আমরা চাই নতুন কেউ আসুক বা নতুন কিছু হোক, বাংলাদেশ পরিবর্তন হোক, উন্নয়ন হোক। পাবলিকের জনগণের যে চাওয়া সে চাওয়া অনুযায়ী কাজ করছে কিনা সেটা হলো দেখার বিষয়। দল করতে গেলে যে প্রথম যে কাজটা, যে স্টেক হোল্ডার জনগণ, জনগণ কি বলে, জনগণের ইচ্ছার প্রতিফলন যদি তারা করতে পারে, দেন দে আর মোস্ট ওয়েলকাম। বিষয়টা ইতিবাচকভাবে আমি দেখছি। তার কারণ হলো বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল ক্ষমতা থেকে কিন্তু সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয় পার্টি দুটোটাই কিন্তু ক্ষমতা থেকে সবাই পলিটিক্যাল পার্টিগুলো সৃষ্টি হয়েছে। আমি মনে করি পলিটিক্যাল পার্টি হিসেবে যদি কেউ কিংস পার্টিও গঠন করে, সে যদি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে, সে কি কিংস পার্টি হলো কি না হলো সেটা বড় বিবেচ্য বিষয় নয়। রাজনৈতিক দল হিসেবে গঠন হওয়ার পরে পাবলিকের জনগণের যে চাওয়া সে চাওয়া অনুযায়ী কাজ করছে কিনা সেটা হলো দেখার বিষয়। এই কিংস পার্টি, এই ছাত্রদের যে নতুন দল, আসলে কি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের জনগণের জন্য কাজ করতে পারবে কি পারবে না, তারা মাঠে যাওয়ার পর সেটা দেখা যাবে। এটা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ না করলে এবং তাদের মাঠ থেকে ফিডব্যাক না আসলে মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, এবং এটা আমি বলতে পারবো না। তো এখন কিংস পার্টি হয়ে তারা কতটুকু মেনটেন করতে পারবে সেটা এখন তাদের বুদ্ধিমত্তা এবং তাদের প্রায়োগিক দক্ষতা এবং মাঠের জনগণের সাথে কাঁধ মিলিয়ে কাজ করার যেই প্রজ্ঞা, এটা কতটুকু তারা ব্যবহার করতে পারে প্র্যাকটিক্যালি যাওয়ার পরে এটা আমরা বুঝতে পারবো, এখন বলতে পারতেছি না। আসলে আমরা গতানুগতিক রাজনীতিতে আমরা পরিচিত। আমরা দেখছি বিগত দিনগুলোতে আমাদের দেশে দুইটা মেজর দল ছিল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এখন তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত। আমরা এটা ফেস করছি, ইভেন বাংলাদেশের মানুষ সবাই এটা ফেস করে আসছে। এখন তাদের যে রাজনীতি, দুইজনের রাজনীতির সিস্টেমটা একই। এখন আমরা চাচ্ছি যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল যেহেতু গঠন করতে চাচ্ছে ছাত্ররা, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে তাদের একটা সুযোগ দেওয়া উচিত। কারণ আমরা যেই দুইটা দলের রাজনীতি দেখে বড় হয়েছি বা হচ্ছি, তাদের রাজনীতি থেকে ভিন্ন কিছু করার প্রত্যয় নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা চাচ্ছি দেশের উন্নয়ন, সাধারণ মানুষের সুখ শান্তি। এখন সাধারণ মানুষের সুখ শান্তিতে যদি তারা কাজ করতে পারে, আমার মনে হয় তাদেরকে নতুন দল গঠন করা উচিত। এখন তারা যদি নতুন দল গঠন করার পরে তাদের নীতি ঠিক না রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, জনগণ বিচার করবে। আমরা চাই নতুন কেউ আসুক বা নতুন কিছু হোক, বাংলাদেশ পরিবর্তন হোক, উন্নয়ন হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক, এইটাই আমরা চাই, এটাই আমাদের প্রত্যাশা। এখন তারা তাদের সবগুলা কাজ তারা যেন সুষ্ঠু শৃঙ্খলভাবে করতে পারে, এই প্রত্যয় আমাদের সবাই। আচ্ছা দেখুন, আমরা বাংলাদেশে যতগুলো গতানুগতিক ধারা রাজনৈতিক দল আছে তাদের কর্মকাণ্ড দেখছি। তো এখন ছাত্ররা চাচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য। তো আমি এদের ছাত্র হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও চাই দেশের রাজনীতির নতুনত্ব আসুক। কারণ সেই ধারাবাহিকতা ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল করতে চায় তাদের জন্য শুভকামনা। কিন্তু রাজনীতি দল করতে গেলে যে প্রথম যে কাজটা, যে স্টেক হোল্ডার জনগণ কি বলে, জনগণের ইচ্ছার প্রতিফলন যদি তারা করতে পারে, দেন দে আর মোস্ট ওয়েলকাম। এক একজন তো এক এক পার্সপেক্টিভে বলবে। এখন আপনি যদি আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ জানতে চান, কিংস পার্টির কিন্তু উদাহরণ বাংলাদেশে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। বিএনপি কিন্তু নিজেরাও একটা কিংস পার্টি, কিন্তু আমরা দেখে আসছি তারা সাকসেসফুলি অলরেডি দেশ পরিচালনার মতো কাজ করছে, তারা সরকারে ছিল। এটা কিংস পার্টিটা বড় কথা না, বড় কথা আপনি কোন ম্যান্ডেটে রাজনৈতিক দল করতে চাচ্ছেন এবং আপনি জনগণকে, যেটা বললাম আমি, জনগণের ইচ্ছা কতটা প্রতিফলিত করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে। অবশ্যই আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। তো এটা করলে তারা অবশ্যই করতে পারে রাজনীতি। আমি চাচ্ছি এরকম একটি দল হোক এবং হতে পারে, হলে আমাদের দেশের জন্য ভালো হবে। কারণ অতীতের দলগুলো থেকে আমরা অনেক কিছুই শিখেছি এবং আমাদের অনেকটা বিরূপ মানসিকতা চলে আসছে। সুতরাং একটা ছাত্রদের একটা দল হবে এবং সেখানে নীতি নৈতিকতা একটা ছাপ থাকবে, এটা আমি আশা করি। এবং এরকম একটি দল হতে পারে, হলে ভালোই হবে আমাদের দেশের জন্য। তারা যেন গণতান্ত্রিক ওয়েতে কাজ করে, এটা হবে আমার প্রত্যাশা। ছাত্ররা দেশ পরিচালনায় অনেক জায়গায় তারা নিজেদের কর্তৃত্ব রাখছে। সুতরাং ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকে, এরকমভাবে যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এটা একটা কিংস দল হতে পারে। তবে যদি এর মধ্যে কোনো বিশৃঙ্খলা চলে আসে তাহলে সম্ভাবনা কম, সেটা আমরা প্রত্যাশা।